মেয়েরা বাইরে থেকে যতটা স্মার্ট, আত্মবিশ্বাসী আর বুদ্ধিমতী দেখায়, ভেতর থেকে তারা ততটাই আবেগপ্রবণ, দ্বিধাগ্রস্ত, আর কিছু ক্ষেত্রে হয় দুর্বল। কিন্তু তারা এই দুর্বলতা কাউকে জানতে দেয় না। মজার ব্যাপার হচ্ছে আমরা পুরুষেরা তা বুঝে ফেলি, আর তখন থেকে আসল খেলা শুরু হয়। যখন তাদের এই দুর্বলতার ব্যবহার শুরু হয়, তখন তাদের সাথে কিছুটা ভুল কিছু ঘটতে শুরু করে। এই ভুল থেকে তারা নিজেদের আটকায় না, কারণ ভেতর থেকে তাদেরও এটা ভালো লাগতে শুরু করে। এবার ভিডিওতে মনোযোগ দিন। এটি কোনো সাধারণ ভিডিও নয়। আজ আমি আপনাদের নারীদের এমন 8টি দুর্বলতার কথা বলবো, যা মেয়েরা মুখে কখনো বলে না, কিন্তু তাদের শরীর, তাদের চোখ আর তাদের আচরণ সব কিছু প্রকাশ করে দেয়। আর যদি একজন পুরুষ এই দুর্বলতাগুলো ধরতে পারে, তাহলে সেই মেয়েটি তার ইশারায় চলতে শুরু করে, যা সে নিজেও টের পায় না। আর একটা কথা, ভিডিওর শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের 2টি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়, যে সেগুলো আসল গেম চেঞ্জার। তো আপনিও যদি জানতে চান যে কখন মেয়েরা নিয়ন্ত্রণে আসে, কখন তাদের ছোট একটি স্পর্শ বড় প্রভাব ফেলে, আর কখন আপনি তাদের সাথে ভুল কিছু করার সুযোগ পেতে পারেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন শুরু করা যাক। প্রথম দুর্বলতা, আই কন্ট্যাক্টের ক্ষমতা যখন চোখ কিছু বলতে চায়। আই কন্ট্যাক্ট এমন একটি সাইকোলজিক্যাল ট্রিগার যা কারোর ভেতরের লুকানো আকাঙ্ক্ষাকে বাইরে নিয়ে আসতে পারে, আর মেয়েরা এ ফাঁদে দ্রুত পড়ে। যখন আপনি একটি মেয়ের সাথে ধীরে ধীরে গভীরভাবে একটু বাঁকা অর্থে চোখে চোখ রেখে কথা বলেন, তখন তার বডি ল্যাঙ্গুয়েজ বদলে যেতে শুরু করে। সেই চুল নিয়ে খেলতে শুরু করে, তার ঠোঁট কামড়ায়, বারবার তার শরীরের অবস্থান পরিবর্তন করে। এগুলো সবই নন ভার্বাল ইঙ্গিত যে তার ভেতরে কিছু একটা ঘটছে। আর যদি সেই চোখের খেলায় আপনি কিছুটা সেক্সুয়াল টেনশন যোগ করেন, যেমন চোখ নামিয়ে তার ঠোঁটের দিকে 2 সেকেন্ড তাকিয়ে থাকা, অথবা কথা বলার সময় হঠাৎ কাছে ঝুঁকে যাওয়া, তাহলে তার শ্বাস প্রশ্বাস দ্রুত বেড়ে যায়। সেই লজ্জায় চোখ ফিরিয়ে নেবে, কিন্তু পরের মুহূর্তে আবার আপনার দিকে তাকাতে শুরু করবে। সাইকোলজিক্যাল এই টেনশন মেয়েটিকে সেই কমফোর্ট জোন থেকে বের করে আনে, যেখানে সেই সুরক্ষিত থাকে। আর সেই উত্তেজনার পেছনে ছুটতে শুরু করে, যেখানে একটু ঝুঁকি, একটু রোমাঞ্চ আর অনেক সম্ভাবনার আভাস থাকে যে কিছু একটা ঘটতে যাচ্ছে। আই কন্ট্যাক্ট এমন অস্ত্র যা সঠিক সময় আর সঠিক তীব্রতা দিয়ে ব্যবহার করলে মেয়েটি ভেতর থেকে নিজেই প্রস্তুত হয়ে যায়, যেই ভুল কিছু হলেও স্মরণীয় কিছু হয়ে থাকবে। মেয়েরা মুখে অনেক কিছুই বলে না, কিন্তু তাদের শরীর অনেক কিছু বলে দেয়। আর সবচেয়ে বড় সংকেত হলো স্পর্শ। সাইকোলজি বলে যে যখন কোনো মেয়ে কোনো ছেলেকে পছন্দ করে, তখন সে তার কাছাকাছি থাকতে চায়, অজান্তেই হোক বা ইচ্ছাকৃত। তার অঙ্গভঙ্গি ধীরে ধীরে ঘনিষ্ঠ হতে শুরু করে, যেমন সে আপনার শার্টের হাত ঠিক করে দেবে, হাসতে হাসতে হাত দিয়ে আঘাত করবে, বা কখনো কাঁধে স্পর্শ করবে। এগুলো সবই অনুমতি দেওয়ার মতো, যা বলা হয়নি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, যখন সে আপনার স্পর্শের জবাব দিতে শুরু করে, অর্থাৎ আপনি হালকা করে হাত রাখলেন আর সেই সরে গেল না, বরং রয়ে গেল, বুঝে নিন খেলা আপনার হাতে। স্পর্শ এমন একটি লুকানো দুর্বলতা যা মেয়েটি নিজেই বুঝে না, কিন্তু যখন কারো স্পর্শ নিরাপদ আর উত্তেজনাপূর্ণ মনে হয়, তখন সে নিজেই বারবার সেটা অনুভব করতে চায়। আর সেখান থেকেই সেই কমফোর্ট জোন শুরু হয়, যেখানে কথার চেয়েও এগিয়ে যাওয়া সম্ভব হয়। অনেক সময় মেয়েরা নিজেরাই তাদের অঙ্গভঙ্গির মাধ্যমে ছেলেদের আমন্ত্রণ জানায়। তীব্র ইচ্ছা সত্ত্বেও তারা এটাও লুকানোর চেষ্টা করে, কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ এই সংকেতগুলো চিনতে পারে, আর তারপর ভুল সঠিকের সীমারেখাও দুর্বল হতে শুরু করে। তৃতীয় দুর্বলতা, প্রাইভেসির আকর্ষণ। যখন তার মনে হয় আপনি তার সিক্রেট হতে পারেন। প্রত্যেক মেয়েরই একজন ছেলে চায় যে শুধু তারই হবে, তার ভেতরের লুকানো আকাঙ্ক্ষার সাক্ষী হবে, আর তার সাথে করা প্রতিটি ভুল কাজের অংশ হবে, কোনো দ্বিধা ছাড়া। সাইকোলজি বলে যে যখন কোনো মানুষের মনে হয় যে সামনের জন তার প্রাইভেসির কদর করে, তার গোপন কথা রাখতে পারে, তখন দ্রুত বিশ্বাস গড়ে ওঠে। আর যখন একটি মেয়ের মনে হয় যে এই ছেলেটি তার কথা ফাঁস করবে না, তখন সেই ধীরে ধীরে আপনার সাথে তার সীমা অতিক্রম করতে শুরু করে। সেক্সুয়াল ক্রিপস এখান থেকে আসে। যখন একটি মেয়ে বুঝতে পারে যে সে আপনার সাথে যেই কোনো কিছু করতে পারে, আর আপনি সেটা বাইরে প্রকাশ করবেন না, তখন সে নিজেই চায় যে কিছু স্পেশাল, প্রাইভেট আর দুষ্ট কিছু হোক, কারণ সেই জানে আপনার সাথে থাকাটা নিষেধ কিন্তু নিরাপদ। এখানেই মেয়েরা এমন ছেলেদের সাথে একা সময় কাটাতে শুরু করে, প্রয়োজনে তাদের ঘরে ডাকতে দ্বিধা করে না। আর অনেক সময় তো নিজেই পরোক্ষভাবে আমন্ত্রণ জানায়, যেমন আজ বাড়িতে কেউ নেই, অথবা আজ খুব বোরিং ফিল করছি, একজন কথা বলার লোক দরকার। এগুলো বলে তারা আপনাকে পরীক্ষা করে। আর আপনি যদি সেই স্পেসে চটপটে আত্মবিশ্বাসী শক্তি দেখান, তাহলে মেয়েটি নিজেই সেই ভাইবে প্রবেশ করে, যেখানে প্রাইভেসির নামে অনেক কিছুই অনুমোদিত হয়ে যায়।
চতুর্থ দুর্বলতা, ফ্যান্টাসির আগুন, যা সেইভাবে কিন্তু বলতে পারে না। প্রত্যেক মেয়ের ভেতরে এমন একটি জগৎ থাকে যেখানে সে নিজের নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার ফ্যান্টাসি রাখে। হ্যাঁ, সেই বাইরে থেকে যতই সংসারী বা সংরক্ষিত দেখাক না কেন, তার মস্তিষ্কে চলা ফ্যান্টাসিগুলোকে যদি কোনো পুরুষ ডিকোড করতে পারে, তাহলে মেয়েটি নিজেই তার দিকে আকৃষ্ট হতে শুরু করে। সাইকোলজিক্যালি মেয়েরা বেশিরভাগ এমন ছেলেদের প্রতি আকৃষ্ট হয় যারা ডমিনেন্ট, যারা সব কিছু নিয়ন্ত্রণ করে, নেতৃত্ব দেয়, আর তাদের এমন অনুভূতি দেয় যা তারা নিজেরাও আশা করে না। এখানেই খেলা শুরু হয়। মেয়েদের দুর্বলতা হলো যে সেই ফ্যান্টাসিগুলো প্রকাশ করতে পারে না, কারণ তার ভয় থাকে যে লোকে কি বলবে। কিন্তু যখন কোনো পুরুষ তার কথার মধ্যে লুকানো ইঙ্গিতগুলো ধরে ফেলে, যেমন যখন সে বলে আমি সহজে ছেলেদের বিশ্বাস করি না, বা কিছু ছেলে বড্ড বেশি সাহসী, তখন বুঝুন সেই পরীক্ষা করছে যে আপনি ওই ফ্যান্টাসিতে ফিট হতে পারেন কিনা। কিন্তু আপনি তখনই কিছু ইঙ্গিতপূর্ণ কিন্তু ছটপটে কথা বলেন, যেমন সাহসী ছেলেরাই তো আসল মজা দেয়, তাই না? আর মেয়েটি হেসে দেয় আর চোখ নামিয়ে নেয়, তাহলে বুঝুন আপনি তার ভেতরের আগুনে ঘি ঢেলেছেন। আর এখান থেকে মেয়েটি ধীরে ধীরে আপনার সেই জোনে প্রবেশ করতে শুরু করে, যেখানে নিজেই আপনার কিছুটা ভুল কিছু হতে দিতে চায়। শুধু তার ভেতরে ভয় থাকে কেউ তাকে ধরে না ফেলে। কিন্তু যদি আপনি সঠিক ভাইব দেন, তাহলে সে নিজেই তার সীমানা খুলে দেয়, আর তারপর তাকে থামানো কঠিন হয়ে যায়। পঞ্চম দুর্বলতা, ফরবিডেন ফ্রুইট ইফেক্ট, অর্থাৎ যত মানা করা হয় তত আকাঙ্ক্ষা বাড়ে। মেয়েদের সবচেয়ে বড় দুর্বলতা হলো যে তারা সেই জিনিসটি সবচেয়ে বেশি পেতে চায় যেটা তারা পাচ্ছে না। এটাকেই সাইকোলজির ফরবিডেন ফ্রুইট ইফেক্ট বলা হয়। অর্থাৎ যেই জিনিসটি নিষিদ্ধ, ভুল, থামিয়ে দেওয়া হয়েছে, সেটাই সবচেয়ে বেশি আকাঙ্ক্ষিত মনে হয়। যখন একটি মেয়ের মনে এই অনুভূতি আসে যে আপনি সহজে সহজলভ্য নন, আপনি তার মতো আরও 10টি মেয়ের মনোযোগের ঊর্ধ্বে, আর আপনার ওপর নিয়ন্ত্রণ চালাতে পারে না, তখন সে আপনাকে পেতে চায়। আর এই চাওয়ার মধ্যে সে নিজেই বিষয়গুলোকে এমন এক পর্যায়ে নিয়ে যায় যেখানে একটু ভুল করাটাকেও তার কাছে সঠিক মনে হতে শুরু করে। কখনো লক্ষ্য করেছেন, যখন আপনি কোনো মেয়েকে বারবার টেক্সট করেন তখন সে এড়িয়ে চলে, কিন্তু যখন আপনি অদৃশ্য হয়ে যান, ব্যস্ত দেখান, অথবা অন্য কোনো মেয়ের সাথে কথা বলেন, তখন সেই মেয়েটি আপনাকে স্টক করে, আপনাকে পর্যবেক্ষণ করে, আপনার সোশ্যাল মিডিয়ার প্রতিটি স্টোরি দেখে। আর যখন সে দেখে যে আপনি তার জন্য সহজে সহজলভ্য নন, তখন তার ভেতরে আপনাকে পাওয়ার আগুন লেগে যায়। তখন সে নিজেই চেষ্টা করে কানেক্ট করার, শারীরিক নৈকট্য বাড়ানোর, আর অনেক সময় তা কথোপকথনকে হালকা ডাবল মিনিং বানিয়ে পরীক্ষা করতে শুরু করে। যদি পুরুষ এই ফরবিডেন সাইকোলজিটা বুঝতে পারে, তাহলে মেয়েটি নিজেই সেই জোনে চলে যায় যেখানে তার সেই সীমা ভেঙে দেয়, আর তারপর তাকে থামানো কঠিন হয়ে যায়। ষষ্ঠ দুর্বলতা, পুরুষালী শান্ততা, যখন আপনার শান্তি তার অস্থিরতা বাড়িয়ে দেয়। মেয়েরা সারাদিন এমন ছেলেদের দ্বারা পরিবেষ্টিত থাকে যারা মনোযোগ পাওয়ার জন্য যেই কোনো কিছু করে, বারবার মেসেজ করা, অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো, দ্রুত প্রভাবিত করার চেষ্টা করা। কিন্তু যখন কোনো ছেলে শান্ত থাকে, তার চোখ শিথিল থাকে, নড়াচড়া ধীর হয়, আর কথায় কোনো তাড়াহুড়ো না থাকে, তখন সেই মেয়েটির মস্তিষ্ককে নাড়িয়ে দেয়। সাইকোলজিক্যালি এই শান্ততা একটি পুরুষালী শক্তিকে প্রতিফলিত করে, যেমন আপনার কিছুর দরকার নেই কিন্তু সব কিছু পেতে পারেন। আর মেয়েদের জন্য এটা সবচেয়ে বেশি আকর্ষণীয় জিনিস হয়, কারণ যখন সবাই আপনাকে পেতে চায় কিন্তু আপনি কারো পেছনে করেন না, তখন তার কৌতূহল জ্বলে ওঠে। আপনার শান্ত থাকা, নার্ভাসনেস ছাড়া, তাড়াহুড়ো ছাড়া একটা ডমিনেন্স দেখায়, আর মেয়েটি সেই শান্ত উপস্থিতিতে নিজেকে ছোট ছোট পরীক্ষা দিতে শুরু করে। যেমন ধীরে ধীরে আপনার আরও কাছে আসা, অস্বস্তিকর নীরবতা ভাঙার চেষ্টা করা, আর আপনার চোখে কিছু খোঁজা। আর যখন সে দেখে যে আপনি সেই ভাইব থেকে নড়ছেন না, তখন সে আরও গভীরভাবে আকৃষ্ট হয়। সেই চায় যে আপনি তাকে দেখুন, কিছু ইঙ্গিতপূর্ণ কথা বলুন, অথবা আপনার শান্ত শক্তি দিয়ে তার আবেগগুলোকে নিয়ন্ত্রণ করুন। পুরুষালী শান্ততা এমন একটি আয়না হয়ে ওঠে যেখানে মেয়েটি তার আকাঙ্ক্ষাকে দেখে, আর অনেক সময় সেই এতটাই অস্থির হয়ে ওঠে যে নিজেই সেই সান্ত্বনার পিছনে ছুটতে শুরু করে। এই জন্যই বলা হয়েছে একজন শান্ত পুরুষ সবচেয়ে বড় জট আনতে পারে। সপ্তম দুর্বলতা, তার ইনার থাইয়ের প্রতিক্রিয়া, যেখানে ছোঁয়া জরুরি নয়, শুধু নৈকট্যই যথেষ্ট। প্রত্যেক মেয়ের একটি চূড়ান্ত দুর্বল স্থান হচ্ছে তার ভেতরের উরু, কিন্তু পুরুষের সবচেয়ে বড় ভুল এটাই হয় যে তারা ভাবে যে সেখানে শুধু ছুঁয়ে আকর্ষণ তৈরি করা যায়। ভুল। স্মার্ট আর আকর্ষণীয় পুরুষ তারা যারা না ছুঁয়ে শুধু পুরুষালী প্রস্তুতি দিয়ে, তাদের চোখের খেলা আর বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে মেয়েটির উরুকে জাগিয়ে তোলে।
যখন কোনো মেয়ে এমন একজন পুরুষের কাছাকাছি বসে থাকে যেই নিয়ন্ত্রণে আছে, শান্ত, আত্মবিশ্বাসী আর তার শারীরিক স্থান সম্পর্কে সচেতন, তখন এমন একটি মুহূর্ত আসে যখন তার শ্বাস প্রশ্বাস একটু দ্রুত হয়ে যায়। সেই বারংবার তার পা ঠিক করতে থাকে, তার উরু একদম টেনশনে চলে আসে আর মন ভাবতে শুরু করে যে সে কি অনুভব করতে পারছে, যে আমি কেমন অনুভূতিতে আছি। তার এই প্রতিক্রিয়ার কারণ হলো সেক্সুয়াল প্রক্সিমিটি টেনশন। যখন আপনি ধীরে ধীরে তার দিকে ঝুঁকে আসেন, তার কোমর বা উরুর কাছাকাছি কোনো সূক্ষ্ম নড়াচড়া করেন, যেমন হাত রাখা বা হাঁটুর আকস্মিক স্পর্শ, তখন সে জট করে লক্ষ্য করে, আর এই তাৎক্ষণিক উদ্দীপনা তাকে অনিয়ন্ত্রিত করে তুলতে পারে। আর যদি সেই মুহূর্তে আপনি একটু শান্ত, গভীর কণ্ঠে এমন কিছু বলেন যে তুমি জানো তো আমি কি অনুভব করছি, অথবা তোমার পাশে বসে নিজেকে নিয়ন্ত্রণ করাটা একটা চ্যালেঞ্জ হয়ে ওঠে, তাহলে তার শরীর একদম শিথিল হতে শুরু করে। সে চায় না যে আপনি থামুন, কারণ সে শুধু শুনছে না, সে আপনার পুরুষালী শক্তিকে তার সবচেয়ে নরম স্থানগুলোতে অনুভব করছে। আর এটাই সেই দুর্বলতা যেটা মেয়েটি কখনো মুখে বলে না, কিন্তু তার অঙ্গভঙ্গি, তার অরুর নড়াচড়া আর চোখের ওঠানামা করার দৃষ্টিতে স্পষ্ট বোঝা যায়। একজন স্থির পুরুষ এই সংকেতগুলো চুপচাপ জেনে নেয়, আর কোনো তাড়াহুড়ো না করে সেই কেমিস্ট্রিকে ধীরে ধীরে এতটাই তীব্র করে তোলে যেই মেয়েটি সেই পদক্ষেপ নেয় যা সমাজ তাকে নিতে বারণ করে। অষ্টম দুর্বলতা, ইমোশনাল ভ্যালিডেশনের ক্ষুধা। যখন কেউ তার প্রশংসা করে, সেই নিজেকে প্রকাশ করে দেয়। যেই কোনো মেয়েকে বাইরে থেকে মনে হবে খুব স্বাধীন, কারোর দরকার নেই, কিন্তু ভেতর থেকে প্রত্যেক মেয়েরই ইমোশনাল ভ্যালিডেশন চাই। অর্থাৎ এমন কেউ যেই তার কথা মনোযোগ দিয়ে শুনবে, তার প্রশংসা করবে আর তাকে বিশেষ অনুভব করাবে। যখন কোনো ছেলে তার প্রশংসা করে, যেমন তুমি অন্যদের থেকে আলাদা, অথবা তার ব্যক্তিত্ব সম্পর্কে কোনো গভীর মন্তব্য করে, যেমন তোমার চোখে অনেক কিছু লুকানো আছে, তখন সে ধীরে ধীরে নিজেকে প্রকাশ করতে শুরু করে। এটাই সেই সাইকোলজি যা তাকে মানসিকভাবে দুর্বল করে তোলে। আর সে যত প্রকাশ করে, ততই তার সীমারেখাগুলো শিথিল হতে থাকে। শুরুতে যেই কথাগুলো সে শেয়ার করে না, কিছুক্ষণ পর সেই নিজেই বলতে শুরু করে, তার গোপন কথা, আকাঙ্ক্ষা, এমনকি ফ্যান্টাসি পর্যন্ত। এই জন্যই অনেক সময় মেয়েরা সেই ছেলেকে দ্রুত বিশ্বাস করে ফেলে যেই তাদের খেয়াল রাখে, আর ধীরে ধীরে সেই বিশ্বাসেই কিছুটা শারীরিক কম্পোর্টও যুক্ত হতে থাকে। কেউ হাত ধরে রাখে, কিছুক্ষণ কাঁধে মাথা রাখে, আর মেয়েটিও আটকায় না, কারণ সেই ভ্যালিডেশন তাকে শান্তি দিচ্ছে। আসলে ভ্যালিডেশন এমন এক সাইকোলজিক্যাল ট্রিগার যা যে কোনো মেয়েকে মানসিক এবং তারপর শারীরিকভাবে অরক্ষিত করে তুলতে পারে। আর ছেলেদের শুধু সময়টা বুঝতে হয়। এবার আপনি নিশ্চয়ই বুঝে গেছেন যে একটা মেয়ে বাইরে থেকে যতটা শান্ত দেখায়, ভেতর থেকে ততটাই দুর্বলতায় ভরা থাকে, শুধু বলে না। আর যেই পুরুষ এই সংকেতগুলো ধরতে পারে, সে আসল খেলা খেলতে পারে। মেয়েদের কমফোর্ট জোনে প্রবেশ করার জন্য মেয়েদের চোখের ভাষা, দেহের অঙ্গভঙ্গি বোঝা খুবই জরুরি। তাই তাড়াহুড়ো নয়, নিজেকে শান্ত ও ডমিনেন্স রাখুন, সময় বুঝে সারা দিন, আর ভেঙে ফেলুন ভুল সঠিকের মধ্যকার ব্যবধান। কিন্তু সাবধান, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আপনার সবচেয়ে কাছের বন্ধুদের শেয়ার করুন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।